আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক, সে দোয়া করি। হ্যাঁ, আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমার গলাও মোটামুটি কিছুটা সুস্থ হয়েছে, যদিও পরিপূর্ণ হয়নি, বাট অনেকটুকু হয়েছে। ধন্যবাদ যারা দোয়া করেছেন তাদেরকে। চলেন শুরু করি। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। তো এখন ফ্যাক্টর হচ্ছে আমরা অলরেডি অনেকগুলো সপ্তাহ অলরেডি একই জায়গার ভিতরে পার করছি। আর দেখেন, মার্কেট যখন 5,900-তে গেল, আমি অলরেডি একটা পোস্ট করছি যে ভাই, মার্কেটটা এখানে কিছুদিন হয়তো থাকবে বা এখানের থেকে পড়ে যেতে পারে। তো মার্কেট আলটিমেট সে জায়গাটায় গেল। যাওয়ার পরে 5,708-এর একটা আমি দাগ দিলাম, 5,804 পর্যন্ত মার্কেট নামলো। মাত্র 100 পয়েন্টের একটা গ্যাপ। এই এক গ্যাপের ভিতরে 1, 2, 3, 4, আজকে 4টা সপ্তাহ আমরা ঘুরতেছি। এই 4 সপ্তাহের ভিতরে আমরা যতগুলো ডিসিশন দিছি, বেশিরভাগ ডিসিশন আমাদের ভুল আসছে। আচ্ছা, কেন ভুল আসছে? দেখেন, মার্কেট আমাদের একটা আমি আজকে একটা পোস্ট করতে চাইছিলাম 12টার সময়। পোস্টটা লিখে হঠাৎ কোনো একটা কারণে ওটা মিস হয়ে গেছে। চলেন জিনিসটা বোঝাই। আমাদের প্রথম একটা জিনিস হচ্ছে, আমরা যখন মার্কেট দেখি, ইভেন আমি আমার কথাও বলছি, এমন না যেটা আমি এটার বাইরে। আমরা তখন একটা মার্কেটকে দায়রার ভিতরে নিয়ে আসি। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলতে, 5,900-তে যখন মার্কেট গেল, আমি কী চিন্তা করলাম, মার্কেট পরে একদম ভূত হয়ে যাবে, একেবারে 5,700 পর্যন্ত কী করবে, মার্কেট চলে আসবে। দেখেন, এটা কার ধারণায় ছিল? আমার ধারণায় ছিল। এরকম অনেকে অনেক ধরনের ধারণা করে। অনেক ধারণা কীরকম করে, অনেকের মনে হয় মার্কেট আর জীবনেও পড়বে না, মার্কেটে কিন্তু খালি উঠতে 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 একদম সরাসরি 10,000 পৌঁছে যাবে। ভাই, মার্কেট এরকম না। মার্কেটের এটা রাস্তা না। মার্কেট উঠবে, মার্কেট উঠবে, মার্কেট নামবে, মার্কেট উঠবে, মার্কেট নামবে, মার্কেট উঠবে, মার্কেট নামবে। এই যে ট্রেন্ড, এই ট্রেন্ড ততক্ষণ পর্যন্ত আপনার ফ্রেন্ড। আমরা একটা ডায়লগ শুনি যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড আনটিল ইটস ব্যান্ড। তো মার্কেট যখন ব্যান্ড হয়ে যাবে, হ্যাঁ, তখন ভাই সে আপনার আর ফ্রেন্ড থাকবে না। তো মার্কেট রিট্রেসমেন্ট করা কি খারাপ? না ভাই, মার্কেট রিট্রেসমেন্ট করা খারাপ না। কারণ এই মার্কেটের সবথেকে বড় সৌন্দর্য যে জিনিসটা, সেটা ভাই রিট্রেসমেন্ট। অর্থাৎ মার্কেট উপরে যাবে, রিট্রেস করবে, মার্কেট উপরে যাবে, রিট্রেস করবে, ততটুকু পর্যন্ত রিট্রেস করবে যতটুকু পর্যন্ত সে প্রিভিয়াসে সবথেকে বড় রিট্রেসমেন্টটা আসছিল, লাইক দিস। এটা তার সেই ঘর, যে ঘরটায় সে এসে শান্তি পাবে, যেখানে এসে সবাই এক জায়গায় মিলিত হবে যে না ভাই চলেন, এবার অনেক দিন পরে মিট হয়েছে, গল্পগুজব করি। আমাদের একটা স্বস্তির জায়গা থাকে। যেমন ধরুন, আমাদের সপ্তাহে 7 দিনের একদিন, যেমন আগামীকালকে শুক্রবার আমাদের। আমি কথাগুলো একটু বাড়তি করেই বলতেছি, বোঝানোর জন্য বলতেছি। এটাকে যার যেমনি ইচ্ছে মনে নেন। যাদের দেখতে ইচ্ছে করবে দেখেন, যাদের দেখতে ইচ্ছে করবে না ভাই স্কিপ করেন। এখনই ভিডিও লম্বা হবে, আগেই বলে দিচ্ছি। এখন ফ্যাক্টর হচ্ছে, ওই যে সবাই একসাথে মিলিত হওয়ার যে জায়গা, বন্ধু বান্ধব বলেন, ফ্যামিলি বলেন, কলিগস বলেন, যারা জব করে, তো এই যে একসাথে বসে একটা টাইমে, সারাদিন একটা টাইম, বিশেষ করে খাবারের সময় একটা সময় সবাই এক জায়গায় হয়। এটা হচ্ছে সেই জায়গা মার্কেটের, যেখানে এসে সবাই কী করবে, কথা বলবে, কেউ হিসাব কিতাব করবে, কেউ দেনা পানা ক্লিয়ার করবে। তো এই যে জায়গাগুলো, এগুলো হচ্ছে মার্কেটের সেই দায়রা, যে জায়গাটা পর্যন্ত মার্কেট আসলে সুন্দর। অনেকে ভাবতে পারে ভাই, মার্কেট যদি রেডি করে বা মার্কেট যদি পড়ে যায়, তাহলে এখানে খুশি হওয়ার কী আছে, বা এখানে চিন্তা করার কী আছে? ভাই, মার্কেট যে পড়বে সেটার জন্য আগে থেকে প্রিকশন রাখতে হয়। যে মার্কেট পড়ে গেলে আমি কী করব? মার্কেট, আপনি ধরেন আপনি প্রফিট করছেন, অনেক প্রফিট করে ফেলছেন, তো ভাই একটু স্টপ তো থাকতে হবে, ওই আবার যাতে নতুন করে এন্ট্রি নিতে পারি বা এন্ট্রির জায়গাগুলো ক্রিয়েট হতে পারে। তো আমরা বারবারই কথাগুলো বলি, এই জন্য আমি মানুষের শত্রু হই। আমি সোজা সাপটা কথাগুলো বুঝাই। এটা মার্কেটের একটা রুলস, এটা কাউকে বুঝাইতে পারি না। সবাই মনে করে কি আমি মানে মার্কেটকে নেগেটিভিটি দিই, একেবারেই না ভাই। এটা মার্কেটের সবথেকে বড় চলনের। এই যে সবুজটা আপনার দেখে ভালো লাগতেছে কেন জানেন? কারণ আপনি এটার সাথে কম্পেয়ার করতে পারতেছেন। এই যে রেড ক্যান্ডেল আছে না, এই রেড ক্যান্ডেলের সাথে কম্পেয়ার হচ্ছে, দেখে এটা সুন্দর। 100 টাকা তখনই বড় যখন সে 50 টাকার থেকে বেশি হয়। এই 50 টাকায় যদি না থাকতো ভাই, 100 টাকার কোনো বরকতেই পাইতেন না, বা দেখতে আপনার বড় লাগতো না। কেন জানেন? এই 50 আছে বলেই 100 টাকা বড় নোট হিসেবে। ঠিক আছে? সো এই জিনিসটা বুঝেন। এখানে রেড যতটা ইম্পর্ট্যান্ট গ্রিনও। আমি কখনো কাউকে বলতেছি না গ্রিন বড়, রেড ছোটো গ্রিন বড়, ব্যাপারটা না। আরও পারলে রেড মাঝে মধ্যে সুন্দর, কেন জানেন? আপনি নতুন মানে কম টাকায় কিনতে পারতেছেন। এটা হচ্ছে মূল ব্যাপার। এখন আসেন, আমাদের নেক্সট উইক আমাদের কী প্ল্যান হওয়া উচিত। আমি এখন পর্যন্ত কোনো প্ল্যান নেই। আমি আগেও বলছি, মার্কেট ডিসিশন দেবে। আমাদের ডিসিশন কি? 5,925 থেকে 5,950 পর্যন্ত মার্কেট যদি ক্লোজ দিতে না পারে, ডেইলির ঘরে, ডেইলিতে তাকে এইটার উপরে গিয়ে কী করতে হবে? ক্লোজ দিতে হবে। যদি ক্লোজ দিতে পারে, মার্কেট বাই। এখান থেকে বাই হইলে মার্কেট কোথায় যাবে? একদম সরাসরি মনে করেন 6,100 থেকে 6,200 যদি যাই, আবার বলছি যদি যাই। এবার আসেন, মার্কেট যদি 5,777, আমি জায়গাটা ক্লিয়ার করি, মার্কেট যদি 5,777-এর নিচে ক্লোজ দেয়, মার্কেট কী করবে? মার্কেট আবার মোটামুটি
777-এর নিচে আসার পরে মার্কেট 5,700 পর্যন্ত হয়তো সেল করতে পারে। এরপর হবে আমাদের মূল যে এরিয়া সেটার দাগ, ঠিক আছে? এর আগ পর্যন্ত কিছুই হবে না, মূল ব্যাপারটাই হচ্ছে এটা। এটাই হচ্ছে আমাদের এখন পর্যন্ত টপিক। 5,860-এ আছে, মার্কেট 5,800 পর্যন্ত আসতে পারে, মাত্র 60 পয়েন্টের ডিফারেন্স। 100 পয়েন্টে মার্কেট গত 3 সপ্তাহ ধরে ঘুরতেছে। এটা যদি কারো কোনো কিছু গায়ে না আসে তাহলে মার্কেট 5,800 পর্যন্ত আসতে পারে, এটা মেনে নিয়ে আমরা আগাবো। 5,577-এর নিচে যদি মার্কেট আসে, মার্কেট 5,700 পর্যন্ত আসতে পারে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো মার্কেটের সাথে সামঞ্জস্যপূর্ণ মার্কেট হতে পারে। গত সপ্তাহে ভিডিও আনিয়েই নেই, কারণ মার্কেট এটার উপরে ক্লোজও দেয়নি, আবার করছে গ্রিন। তো আমাকে আগে ডিসিশন নিতে হবে মার্কেট কী করতেছে। আমি কোনো পার্সোনাল ডিসিশনে মার্কেটকে আগায় নিতে পারবো না। মার্কেট আমাকে ডিসিশন জানাবে, আমি বাই হচ্ছি, আমি বলবো বাই হচ্ছে। মার্কেট আমাকে জানাবে সেল হচ্ছে, আমি সেলে থাকবো। তো মূল ব্যাপারটাই হচ্ছে এটা। মার্কেট আমাকে আজকে মোটামুটি বুঝাইছে হয়তো সে সেল হবে, আমি সেটার উপরে ভিত্তি করে বললাম যে মার্কেট 5,800 পর্যন্ত হয়তো আসতেছে, বা 5,777-এর নিচে আসতেছে, হইতে পারে। এই জন্যে আমরা এটা নিয়ে আসছি। ডেলির ব্যাপারে কোনো কিছু বলার নেই আপাতত। এখন পর্যন্ত প্রত্যেক দিন মার্কেট একবার উপরে একবার নিচে করে গেছে। তো দেখেন, আমি আপনাদেরকে যা আছে সব ডিলিট করে দিই, চলেন আর কিছু রাখলাম না এখন। এনে কী জানি হয়েছে জানি না, আচ্ছা এটা হয়েছে, আচ্ছা যাও। দেখেন মার্কেটের দিকে যদি তাকে, আমি অলরেডি আমার ফ্রি গ্রুপ যেটা আছে সেখানে জিনিসগুলো নিয়ে প্রত্যেক দিন কম বেশি ডিসকাশন আসি। আপনারাও চাইলে ওখানে জয়েন হতে পারেন, গ্রুপ লিঙ্কে দেওয়া থাকবে, কমেন্টসে দেওয়া থাকবে, ওখান থেকে জয়েন হয়ে যাবেন। ওখানে আমি প্রত্যেক দিন কম বেশি টুকটাক আমার যা কিছু ভিউতে থাকে, কী অবস্থায় কী করতে হবে, ফ্রি সিগন্যাল সবই দিই, ঠিক আছে? তো চলেন, এখানে একটা এরিয়া আছে যে এরিয়াটা আমাদের পরবর্তীতে কাজ করবে, ঠিক আছে? এটা কত মনে করলাম, এটা কত 5,855, মাত্র 5 পয়েন্টের ডিফারেন্স। এখানে বারবারই একটা জিনিস মার্কেটকে লিড করে গেছে, প্রাইস হচ্ছে 5,898 বা 5,900 ধরলাম, একেবারে একুরেট প্রাইস ধরান। চলেন, এত নাটকের দরকার নেই। 5,900 হাই কত ছিল? 5,935। এখান থেকে মার্কেট বারবার পড়ছে। তো মার্কেট যেহেতু এটা বারবারই লিড করে যাচ্ছে, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে মার্কেট আসলে পরবর্তীতে কী ধরনের ডিসিশন দিচ্ছে। এখন দেখেন, আমরা যদি একটু বড় করে দেখি তাহলে আমরা দেখব এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আছে। কোথায় আছে? এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আছে, ক্রিয়েট হচ্ছে। এখন ফ্যাক্টর হচ্ছে যদি সে এইখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে চলে যায়, মার্কেট 5,000 একদম মনে করেন আকাশ বাতাস সব কিছু মিলে এসে উপরে চলে যাবে। আবার যদি এটা নিচে চলে আসে, তখন আমাদেরকে কি ডিসিশন দেবে? সে তখন নিচের জন্য ডিসিশন দেবে। ডিপেন্ড করবে মার্কেট আসলে কী ধরনের ডিসিশন দিচ্ছে। বারবারই কী কথা বলে যাচ্ছে, মার্কেটের ডিসিশনে আমি ডিসিশন নেব, আমার ডিসিশনে মার্কেট চলবে না। আমরা অনেকে মনে করি মার্কেট আমার ডিসিশনে চলতেছে, মার্কেট আমার ডিসিশনে চলবে, নেভার এভার। আপনি আপনার যে দৃষ্টিভঙ্গি আছে সেটা আপনার কাছে রাখেন, অবশ্যই স্টপ লসের প্ল্যান করে। আপনি যাই করেন, মার্কেট এটার নিচে যাইতে পারবে না এই কথা চিন্তা করে বসে থাকেন না, মার্কেট এটার উপরে যাইতে পারবে না এটাও চিন্তা করে বসে থাকবেন না। মার্কেট আপনাকে দুটার দিকই দেখতে হবে। দুটার দিক দেখার পরে আপনি সবার আগে যেটা প্ল্যান করবেন সেটা হচ্ছে আপনি কতটুকু লস নিচ্ছেন মার্কেট থেকে। মার্কেটের লস নেবেন, সুন্দর মতো পরে একটা এন্ট্রি আপনি এক্সিকিউট করতে পারবেন। যদি না পারেন বা আলটিমেট ঝুলে থাকবেন, ঝোলাঝুলি না করে বেটার অপশন স্টপ লস নেন, সুন্দর মতো ট্রেড করেন। আগামী সপ্তাহে দেখি ইনশাল্লাহ আমাদের পরবর্তীতে 5,855 নিচে যদি মার্কেট ক্লোজ করে। এখানে আসলে আমাদের দুটো প্রাইস আছে, দুটো প্রাইজই আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দুটো প্রাইস বলতে একটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডারের প্রাইস, সেটা এখন পর্যন্ত হচ্ছে এইটা প্রাইস। যদি এটার নিচে ট্রেড করে, অর্থাৎ 5,815 নিচে ট্রেড করে, আলটিমেট প্রাইস পড়ে যেতে পারে। কিন্তু এখন পর্যন্ত যে সুন্দর ঘরটা তৈরি করে রাখছে সেটা হচ্ছে এই বক্সটা, এই একেবারে একুরেট বক্স হচ্ছে এটা। এই বক্সের ভেতর যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত হেড অ্যান্ড শোল্ডারের প্যাটার্নটা সে রাখবে। যদি এটা নিচে চলে আসে আলটিমেটলি সে টিকবে না, এরপরে সে প্রাইস ড্রপ করবে। তো এখন আপনি বলতে পারেন ততক্ষণ পর্যন্ত কি ভাই বসে থাকবো? অবশ্যই বসে থাকবেন ভাই, কী করবেন? বসে না থেকে কিছু করার নেই। অপেক্ষা অনেক সুন্দর মার্কেটের, কারণ আপনার টেকনিক্যাল 20%, ফান্ডামেন্টাল 20%, বাকি 60% ওয়েট। তো আপনি সবথেকে বেস্ট ট্রেড যদি করতে হবে আপনাকে অপেক্ষা করতে হবে, মূল ব্যাপার হচ্ছে এটা। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া, আপনাদের পরিবারের প্রত্যেকটা সদস্যদের জন্য অনেক দোয়া। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন, যেন সবাই খুব ভালো থাকে। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকেন। আসসালামু আলাইকুম।